একদিকে অপরিশোধিত তেলের বাজারে আগুন, অন্যদিকে ভারতের প্রতিরক্ষা খাতে 2.5 লক্ষ কোটি টাকার মেগা রাফেল ডিল। হরমুজ প্রণালী নিয়ে ইরান আমেরিকার দ্বন্দ্বে ক্রুড অয়েল যখন $83 পার করছে, ঠিক তখনই আরবিআই এর নতুন নিয়মে কপাল পুড়ল কিছু এনবিএফসি কোম্পানির। এখন কি বাজার এই প্রেশার নিতে পারবে, নাকি ফার্মার মতো সেক্টরে লুকিয়ে আছে বিশাল সুযোগ? চলুন ডিকোড করা যাক। স্টক মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ আপডেটে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে চলেছে, কারণ গ্লোবাল টেনশন থেকে শুরু করে ব্লু চিপ কোম্পানির Q1 রেজাল্ট সবকিছুই স্টক মার্কেটকে প্রবলভাবে প্রভাবিত করতে চলেছে। কোন স্টকে এখন র্যালি হতে পারে আর কোথায় হতে হবে সাবধান, সব ডেটা, অ্যানিমেশন আর চার্টের মাধ্যমে সহজভাবে বুঝতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই নজর দেওয়া যাক গ্লোবাল মার্কেটের সবচেয়ে বড় টেনশনের দিকে। হঠাৎ করেই অপরিশোধিত তেলের দাম 5% লাফিয়ে $83 ওপর চলে গেছে। কারণ কি? মিডিয়া রিপোর্ট অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে ইরান ও ওমানের মধ্যে একটি খসড়া প্রস্তাব তৈরি হয়েছে। এই প্রস্তাব অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে আমেরিকা ও ইসরায়েলের কোনো জাহাজ যেতে দেওয়া হবে না। নিয়ম ভাঙলে কার্গের মোট মূল্যের 20% জরিমানা। আমেরিকা সরাসরি এই প্রস্তাব খারিজ করলেও এই টানাপোড়েনের জেরে তেলের দাম রকেট গতিতে বাড়ছে, যা আমাদের স্টক মার্কেটের জন্য মোটেও ভালো খবর নয়। এবার আসি আজকের সবচেয়ে বড় পজিটিভ খবরে। প্রতিরক্ষা বা ডিফেন্স সেক্টরের জন্য এসেছে এক এক্সক্লুসিভ খবর। ফ্রান্স ভারতের কাছে 114টি রাফাল ফাইটার জেটের টেকনিক্যাল ও কমার্শিয়াল প্রস্তাব জমা দিয়েছে। প্রায় 2.5 লক্ষ কোটি টাকার এই ডিলের সবচেয়ে বড় চমক হলো 94টি রাফাল ভারতেই তৈরি হবে, আর দেশীয় কোম্পানিগুলো থেকে প্রায় 1.5 লক্ষ কোটি টাকার যন্ত্রাংশ কেনা হতে পারে। এর ফলে এখন ডিফেন্স স্টকগুলোতে বড় ধরনের ব্রেকআউট দেখা যেতে পারে। ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আপার লেয়ার এনবিএফসির নতুন তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় আরইসি, পিএফসি, আইআরএফসি এবং হুডকো সহ মোট 17টি কোম্পানি জায়গা করে নিয়েছে। তবে অবাক করার বিষয় হলো পিএনবি হাউজিং এবং সম্মান ক্যাপিটাল এই তালিকা থেকে বাদ পড়েছে। এই খবরের সরাসরি ইম্প্যাক্ট এই স্টকগুলোর উপর। প্রথমে আমরা দেখব লুপিনের Q1 রেজাল্ট। সেলস ইয়ার অন ইয়ার 33.33% বৃদ্ধি পেয়েছে। ইবিটটা 42.8% ইয়ার অন ইয়ার বৃদ্ধি পেয়েছে এবং প্রফিট আফটার ট্যাক্স 16% ইয়ার অন ইয়ার বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ লুপিনের জন্য এটি একটি দুর্দান্ত কোয়ার্টার। লুপিনের বিজনেসকে আমরা যদি একটু ইনডেপথ অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখতে পাবো লুপিনের সেলসের 42% আসে ইউএস থেকে, ইন্ডিয়া থেকে 29%, আদার ডেভেলপড মার্কেট প্লেস থেকে 14%। অর্থাৎ লুপিনের মেজরিটি সেলস আসে ইউএস থেকে। ডোনাল্ড ট্রাম্প যে মাঝে মাঝে হুমকি দেয় ইন্ডিয়ার উপর ট্যাক্স বাড়ানোর কথা, যদি সত্যি সত্যি ইন্ডিয়ার উপর ট্যাক্স বাড়ে, তাহলে ইউএস বেস যে সমস্ত কোম্পানির সেলস, সেই সমস্ত কোম্পানির শেয়ারে কিন্তু ডাইরেক্ট এফেক্ট পড়বে। তাই রেজাল্ট শুধু ভালো হলেই হবে না, আপনাকে মার্কেটের সমস্ত রকম খবরের সঙ্গে আপনার ইনভেস্টমেন্টকে ট্যালি করে আগে নিয়ে যেতে হবে। এবার যে কোম্পানিটিকে নিয়ে আলোচনা করব সেটা হলো ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ। এদের রেভিনিউ ফ্রম অপারেশন 8.17% বৃদ্ধি পেয়েছে, ইবিটটা 11% বৃদ্ধি পেয়েছে এবং ইবিটটা মার্জিনও 16.83% থেকে বেড়ে 17.33% হয়েছে। কোম্পানির নিট মুনাফা 16% বেড়েছে এবং সেলস 10% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ব্রিটানিয়ার জন্য এটি একটি খুবই ভালো কোয়ার্টার। পরবর্তী যে কোম্পানির রেজাল্টের দিকে আমরা চোখ রাখবো সেটা হলো এলআইসি। এলআইসির কোয়ার্টারলি সেলসের দিকে আমরা যদি তাকাই, নেট প্রফিট 22.8% ইয়ার অন ইয়ার গ্রোথ হয়েছে। ভ্যালু অফ নিউ বিজনেস 61.3% ইয়ার অন ইয়ার গ্রোথ হয়েছে। ভিএনবি মার্জিন 750 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 22.9%। নেট প্রিমিয়াম ইনকাম 6.7% ইয়ার অন ইয়ার গ্রোথ দেখা গেছে। অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 4.1% ইয়ার অন ইয়ার
ইনক্রিজ হয়েছে। স্টক মার্কেটের এরকম ইনডেপথ অ্যানালাইসিস এবং এক্সক্লুসিভ ডেটা প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আপনার মতে এখন কোন স্টকে সবচেয়ে বেশি মুভমেন্ট হতে পারে কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হ্যাপি ইনভেস্টিং।